আজ হচ্ছে 3 নম্বর রোজা আর আমাকে এত এত কাজ করতে হলো। তো গাইস, ভোর 4টে বাজতে আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠতে একটুকু মন চাইছিল না, তবু ঘুম থেকে উঠলাম। তারপরে কলগেট ব্রাশটা নিয়ে রাস্তা রাস্তা আমি ব্রাশ করতে লাগলাম, যাতে করে আমার ঘুমটা আকাশে উড়ে যায়। তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে সেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। গুড মর্নিং গাইস। তারপরে আমি উঠলাম সকাল 7টার সময়। যেন আমি আমাদের পেয়ারা গাছে এসে দেখি যে একটা পেয়ারা পেকে গিয়েছে। তারপর আমি পেয়ারাটাকে পেরে রেখে দিলাম এবং ভাগনাকে বললাম যে তুই এই পেয়ারাটা খাবি না, ইফতারিতে সবাই মিলে খাবো। এবং রোজার সময় আমার কোনো কাজ ছিল না, তাই সময়ও কাটছিল না, তাই আমি বসে বসে একটু গেম খেলছিলাম। এবার তোমরা এটা মনে করো না যে আমি ফ্রি ফায়ার গেম খেলছি। তো এটা হচ্ছে বাচ্চাদের গেম খেলার যন্ত্র। আমরা ছোটবেলায় এই গেমটা অনেক খেলতাম। সে সময় অত মোবাইলের প্রচার ছিল না, তাই আমরা এই গেমটা বেশি বেশি করে খেলতাম। আর আমার ভাগ্নে যেহেতু রোজা রেখেছে, তাই সে একটু গেম খেললো। এবং আমি জোরে নামাজটা পড়ে শুয়ে গেছিলাম, তাই আসরের নামাজটা পড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। মসজিদে এসে দেখি যে আসরের নামাজ পড়ে সবাই বেরিয়ে গেছে, তাই আমি একা একা আসরের নামাজটা আদায় করে নিলাম। নামাজ পড়ে এসে মা বললো তোর আব্বা সকালে জমিতে পানি দিতে গেছে, দেখ গা কি করছে তোর আব্বা। তাই আমি আর আবার ভাগ্নে এসে দেখি যে জমিতে আব্বা এখনো পানি দিচ্ছে। আব্বার কষ্ট দেখে যতক্ষণই সাহায্য করতে পারলাম ততক্ষণই করলাম। আব্বার জমিতে পানি দিতে দেরি হবে, তাই আব্বা বললো যে ইফতারি খাবারটা নিয়ে চলে আয়। তাই আমি আবার বাড়ি গিয়ে ইফতারি খাবারটা দিয়ে গেলাম। তারপরে আমিও বাড়ি এসে দাতন করে ইফতারি করে নিলাম।